হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। তো কেমন আছো তোমরা সবাই? আবার চলে এলাম একটা ফুল ব্লগ নিয়ে। বড় ব্লগ হতে চলেছে এটা। আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা মানে ব্লগটা পুরোটা দেখবে, স্কিপ করে যাবে না, কারণ তোমাদের জন্যই বানানো। তো ভাবলাম 3টে ব্লগ দিয়ে আমি বড় ব্লগ দিয়ে রেখে দিয়েছি, ভাবলাম আর একটা দেওয়া যায়। তো এখন থেকে ভাবছি বড় ব্লগই পোস্ট করব 2-3 দিন ছাড়া ছাড়াই। আর যদি তোমরা শর্টস ভিডিও বা বড় ব্লগ দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। আর হচ্ছে কি যে ভাই, আমি ক্যামেরা খুললেই কেন কথা বলা বন্ধ হয়ে যায়? ক্যামেরার সামনে আমি কিছু কথা বলতে পারি না, বাট কেন বলতে পারি না আমি? তো এখন প্রায় সকাল 10টা নাগাদ বাজে। আমি 9:30টায় উঠেছিলাম, বাট আমার আবার 9:30টায় উঠে আমি আবার শুয়ে পড়েছিলাম, কারণ ঘুমাইনি, মানে ফোন দেখছিলাম, কারণ আমার ভালো লাগছিল না আর একটু ঘুম ঘুম টাইপের ছিল। কারণ কি আমি রাত্রির বেলা এডিট ফেডিট করে আমার অনেকটা রাত হয়ে যায় শুতে, যার জন্য আমি সকালবেলা তো তাড়াতাড়ি উঠতে পারি না। যখন তাড়াতাড়ি শুয়ে পড়ি তখন তাড়াতাড়ি সকালবেলা উঠে পড়ি, বাট দেরি করে শুলে সে তো কেউ উঠতে পারে না। আমার চোখে এখনও ঘুম পাচ্ছে, বাট এখন ঘুমালে হবে না। 10টা বেজে গেছে, কিছু আমার কাজ আছে, তারপর উঠতে তো হবেই। তো চলো, আমি ব্রাশ করিনি এখনও, ব্রাশটা করে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাবলাম যে আগে ব্রাশ করার আগে আমি বিছনাটা গুছিয়ে ফেলি। চলো, আমি ঘুম থেকে উঠে বিছনাও গোছাইনি, কেন আমি বললামই আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে নয়, মানে শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, তো বিছনা গোছানো হয়নি। চলো, বিছনাটা পরিষ্কার করা হয়েছে, তারপর গিয়ে ব্রাশ করে আসবো। চলো। তোমরা কি জানো আজকে কি? অবশ্যই জানবে, বাট তাও আমি বলি। আজকে হচ্ছে দশর। আজকে দশর, আমি জানতামই না। সকালে উঠে দেখি, আমি যখন ঠাম্মাকে জিজ্ঞাসা করি যে ঠাম্মা কি রান্না করছো, বলে ঘুগনি। ঘুগনি করছে। তো আমার ঝট করে মনে পড়ো, হ্যাঁ কালকে তো রাতে মা বলেছিল যে আজকে দশর, কোনো আমিষ খাওয়া যাবে না, সব নিরামিষ খেতে হবে। কেউ কেউ করে, আবার কেউ কেউ করে না। আমাদের যেহেতু বা প্রথম থেকে নিরামিষই খাওয়া হয়, তো আজকে আমরা নিরামিষই খাবো। তো দেখা যাক, শুধু বললো ঘুগনি করবে মুড়ি দিয়ে খাবে, বাট আমি ঘুগনি মুড়ি দিয়ে খেতে পারি না বেশি। আমার জন্য তো আমাকে কিছু করতে হবে একটা, মানে ওই পরোটা, পরোটা লুচি, রুটি এরকম। আর এখন লুচিটা বেশ খেতে ভালো লাগে না, কারণ বড্ড বড্ড তেলে ছাকা হয়, তো খেলে ঠিক একটা সহ্য হয় না আমার পেটে, অ্যাসিডিটি হচ্ছে। তো যার জন্য আমি পরোটাটাই খাই, লুচিটা অ্যাভয়েড করি এখন। লুচিটা আমি খেতে পারি না। তো দেখা যাক কী হয়। চলো, আমি রাতটা ব্রাশ করে নিই তাড়াতাড়ি। তোমরা কি আমার ব্রাশ করা দেখবে? ব্রাশটা করে আসি, আবার দেখা হচ্ছে, চলো। তো আমি চলে এসেছি মুখ ধুয়ে, আমার ব্রাশ করা কমপ্লিট। এবার আমি করব এই যে, আমি জানি না এটা কি হয় না হয়, শসা ডিপ ফ্রিজে রেখে মুখে ঘষলে। আমার মা এটা ফোনে রেখেছিল যে নাকি ভালো, তো সেই থেকে আমাকে বলছে এটা ঘষবি, তোর মুখে এত প্রবলেম। কারণ কি দেখো, আমার মুখে দেখেছো তো, ব্রণ পুরো ভর্তি হয়ে গেছে গালে, এখানে যে লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আমার মুখের খুব খারাপ অবস্থা। আর অয়েলি স্কিনে তো জানোই যে বড্ড পিম্পল হয়। আমার কপালে আগে হতো, বাট এখন হয় না। কিসের জন্য আমি নিজেও বুঝতে পারি না। তেল ঝাল খাবার জন্য না ঘুমানোর জন্য, কি জানি, যাই না। বাট দেখি এটা দিয়ে কি হয়। মায়েদের কথা তো শুনতেই হয়, ভালো হয়। বাবারে কি ঠান্ডা, দেখা যাক। আমি তো সংসার চোখে দিয়ে, মানে হয় না যখন একজন ফেসিয়াল করে, সে চোখে দিয়ে এরকম চোখ বুজে শুয়ে থাকে, আমি তো জানতাম চোখে দেয়। আমি জানতাম না যে মুখেও ঘষে, এটা বরফের মুখ। মা বলছিল যে চিয়া সিডও বাটিতে ভিজিয়ে ডিপ ফ্রিজে রাখবি, দিয়ে ওটা মুখে ঘষবি, মুখটা ক্লিন লাগে কিনা। এখন তো দেখছি সব সেই বরফ, মানে বরফ জলে দিয়ে চুবিয়ে রাখছে, কি হচ্ছে ঢপের মাথা আমি জানি না। আমি করেছিলাম, তার বলে কিনা একটা হালকা ফিল হয়।
হালকা ফিলের জন্য বরফে মুখ চুপিয়ে রাখা কোনো দরকার না। আমি করিনি। হ্যাঁ আমি করিনি বলাটা ভুল, আমি একবার করেছিলাম, বাট আমার কিছুই মনে হয় না। দেখা যাক এটাতে কি হয়। শোনো, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার যে 20 সাবস্ক্রাইব আছে ওটাতেই আটকে রয়েছে, একটু বাড়িয়ে দাও তোমরা। কি করছো? ভিডিও দেখলে হবে? সাবস্ক্রাইবও তো করতে হবে বলো। আমার এইখানটা না আমার পুরো ব্যথা হয়ে রয়েছে, এইখানটা আর এইখানটা। জানি না আমার মুখটা কবে ক্লিন হবে। আচ্ছা, মানে যেরকম ব্রণ ক্লিন করে এরকম তো কোনো একটা সিরাম বা ক্রিম বা কোনো কিছু একটা আছে, আমাকে প্লিজ কমেন্টে একটু লিঙ্ক দিও বা কমেন্টে জানিয়ে যেও যে আমি ইউজ করতে পারি। হ্যাঁ কিন্তু ফ্রড হলে হবে না ভাই, আগেই আমার মুখে এরকম দশা, আমাকে আজ খুঁজেই পাওয়া যাবে না। তোমরা যদি ইউজ করে থাকো, যদি রেজাল্ট পেয়ে থাকো তবেই আমাকে দিও, নয়তো দিতে হবে না। নয়তো দেখবো মেখেছি, মেখে আমার মুখে আরও দশা হয়েছে, কারণ কি আমার মুখে কিছু স্যুটই করে না। আমি একটা বার্থডে বাড়ি গেছিলাম পুচকুর বার্থডেতে, সেখানে আমি দেখিয়েছিলাম যে আমি বললাম না আমি হালকা পাতলা মেকআপ করেছি আমার দিদিকে দেখে, ওই যে মেকআপ করাটাই আমার কাল হয়েছে, এই যে বেরিয়েছে, পরের দিনই বেরিয়ে গেছে। আমার বললাম না আমার মুখে কোনো কিছু, তাও আবার কি কোম্পানির মেকআপ ইউজ করে, ক্লাইলন। ডোন্ট মাইন্ড। হ্যাঁ আমি ভিডিও ক্রিয়েটারের পাশাপাশি একটা মেকআপ আর্টিস্টও। আমার ফেসবুকে যদি পেজ খুঁজতে চাও তাহলে দেখবে পেজের নাম হচ্ছে বৃষ্টিস মেকওভার, ওখানে ফলো করে রাখবে। যদি আমার মেকআপ পছন্দ হয়ে থাকে তোমাদের, তাহলে নিশ্চয়ই আমাকে জানিয়ে তোমাদের স্পেশাল দিনে আমি সারাক্ষণ রেডি আছি তোমাদের স্পেশাল দিন আর একটু স্পেশাল করে তোলার জন্য। এখন তো সিজন আসতে চলেছে, পুজোর পরেই সিজন স্টার্ট হয়ে যাবে, আর পুজোও তো বেশি দিন বাকি নেই, হাতে গোনা মাত্র 2-3 মাস, দেখতে দেখতে কেটে যাবে। যখন দেখতে দেখতে একটা বছর কেটে যাচ্ছে, দেখতে দেখতে ঠিক কেটে যাবে। চলো আবার দেখা হচ্ছে একটু পরে। তোমাদেরকে কি খাচ্ছি, এই যে মনে হচ্ছে না যে আমি কোনো দোকান থেকে ঘুগনি মুড়ি কিনে, মনে তো হবেই। তো চলো খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। এখন বাজে 11:30 বাজে। চলো খিদে পেয়ে গেছে, এবার আমি খেয়ে নিই। টিফিন খাওয়া হয়ে গেছে, এবার আমি যাব চান করতে। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। তো চলো আমি খেয়ে দিয়ে একটুখানি ফোন দেখছিলাম, আর যে ভিডিও ক্লিপগুলো নিয়েছি একটু অ্যাড করে রাখছিলাম, মানে একটু এডিট করে এগিয়ে রাখছিলাম, যাতে আমি আজকে রাতের মধ্যেই পোস্ট করে দিতে পারি। চলো আর বেশি কথা বলবো না, চান করে এসে আবার দেখা হচ্ছে। আমি চান ফান করে চলে এসেছি, পুরো ফ্রেশ হয়ে গেছি। আর যদি বলো যে চান করেছো কোথায়, মাথা ভেজাওনি, আমি মাথা ভেজাই না সবসময়, আমার অনেক বড় চুল তো শোকাতে একটু টাইম লাগে, আর শরীর খারাপ হয়, যার জন্য আমি মাথা ফাথা ভেজাই না হট করে। যবে শ্যাম্পু করি মানে ওই সপ্তাহে 3 দিন শ্যাম্পু করি, ওই তখনই ভেজাই, রোজের আমি ভেজাই না। তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। সকালবেলা দেখেছো তোমরা আমি টিফিনে মুড়ি খেয়েছিলাম, বাট দুবার তো মুড়ি খাওয়া যায় না, দুপুর টাইমে আর সকালবেলা টিফিনে। সকালবেলা টিফিন টাইমটা মুড়ি ফুড়ি খাওয়া যায়, কিন্তু যেটা আসল যে খাবার টাইমটা সেইটা কখনো মুড়ি ফুড়ি খাওয়া যায় না, আর লুচি পরোটা তো সেরকম খাওয়াই যায় না। কিন্তু কি করা যাবে, খেতে আমাকে হবেই, আজকে যেহেতু বা নিরামিষ সব। তো আমি আমার মাকে বললাম, মা আমাকে ময়দা মেখে দাও, আমি পরোটা খাবো, কারণ লুচি খাই না। আমি সকালবেলাই বলেছি লুচি আমি অ্যাভয়েড করছি, কারণ কি অনেকটা তেল থাকে, এক দুটো বেশি আমি খেতে পারি না, কারণ বড্ড তেল থাকে, আমার বিরক্ত লাগে, মুখটাই মেরে দেয় পুরো। তো যার জন্য আমি খাইনি, মাকে বলেছি মা আমার জন্য ময়দা মাখছি, তো চলো পরোটা আমাকেই করতে হবে। মা বলেছে আমি ময়দা মেখে দিতে পারবো, কিন্তু আমি করে দিতে পারবো না। বললাম ঠিক আছে তুমি ওইটাই করে দাও, কারণ আমি ময়দাটা মাখতে পারি না। ঠিক আছে চলো পরোটাটা করবো, তোমাদেরকেও দেখাবো, আর তোমরা আমার সাথে রান্নাটা শিখে নাও পরোটা করা। আমি জানি তোমরা পরোটা করা জানো, কিন্তু আমি দেখাবো, তোমাকে দেখতেই হবে। চলো।
করেছি, ঘুম থেকে উঠে আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। A few moments later. তো বিকালবেলা হয়ে গেছে আর আমিও ঘুম থেকে উঠে পড়েছি। এখন প্রায় বাজে হচ্ছে 5:30 নাগাদ। তো আমার মা এইসবে বেরিয়ে গেল আর এখানে বিছনার দশা দেখো কি। কারণ এই যে আমাদের এই যে পুচকু ভাইটা আছে, আমার ভাই হয়। কে কি কমেন্ট করলো, কে কি বললো, তাতে আমার কানে ঢুকে লাভ নেই, বাট ও আমার ভাই হয়। মানুষের থেকেও ও হচ্ছে অনেক বড় দামি একটা জিনিস আমার লাইফে। মানে মানুষকে তো ভালোবেসে দেখেছি, মানুষ কীরকম। তোমার কাছে এইটা না থাকলে তোমাকে কেউ মুছবে না, এমনকি তোমার ফ্যামিলির লোক, তোমার মা বাবাও তোমার পাশে থাকবে না এইটা না থাকলে। তো চলো, বড্ড বেশি বকে ফেললাম। এবার ঠাকুমা আমার হাতে চা খেতে চেয়েছে, চলো চা করে দিই, নয়তো আবার বকবে আমাকে। চলো। আমার ঠাম্মাকে চা করে দিয়ে এসে এখানে আমি দুঘরের বিছানা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ অনেকটা অগোছালো হয়েছিল। আর বিছানা ঠিকমতো গুছগাছ না থাকলে বা চাদর টেনে না আমি গুছলে মানে আমার ঘর ফর আরও খারাপ দেখতে লাগে, যার জন্য আমি ওইটা আগে করে নিচ্ছিলাম। আমার দুঘরের বিছানা গুছানো কমপ্লিট। চলো এবার আমি একবার স্নান করে আসি, চান করে আসি। ভাই ক্যামেরার সামনে নিজেকে অতটা স্মার্ট দেখে লাভ নেই, যেটা আমি ঘরে বলি সেই রকমই বলছি। চান করে আসি। তো চলো একবার ফ্রেশ হওয়া যাক, কেন যা গরম, মেঘলা ওয়েদার থাকলেও কি হবে, গরম তো আর চায় না। চলো। তো চলো, এখন যেতে আবার সন্ধে হয়ে গেছে প্রায় 6:30। তো আমার বড্ড খিদে পেয়ে গেছে, চলো নিজের জন্য একটা কিছু বানানো যাক। আমি ভাবছি মোমো খাবো আজকে, চিকেন মোমো। তো চলো বানাই। আর আমি তো পুরো মোমোটার রেসিপিটা আমি দেখাতে পারবো না, আমি কিছু কিছু ক্লিপ অ্যাড করে দেবো, কারণ আমার ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে আর এডিট করতেও একটু এখন যদিও সবে সবে আমি ভিডিও পোস্ট করছি, পর অনেকটাই প্রবলেম হয়, যার জন্য এখন করছি না। আর তোমরা যদি চাও যে আমি মোমো কি করে বানালাম সেটা তোমাদেরকে দেখাই, তো আমাকে কমেন্ট করে জানিও, আমি শর্টস ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে দেবো। তো চলো মোমোটা এখন বানানো যাক, আমার বড্ড খিদে পেয়ে গেছে। নিয়েছি, মুড়ে নিয়েছি। আমি অতটা মোমো আমি পারি না মুড়তে, আমার মা খুব ভালো পারে, তো আমি করে নিয়েছি। এবার আমি এটা থেকে মানে একটু স্টিম করে নেবো, করে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। চলো, ভালো হয়েছে বলো? ভালো, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আমার টিফিন করা হয়ে গেছে, এবার আমি একটু বসে ভিডিও এডিট করে নেবো, সকাল থেকে যে ভিডিওগুলো আমি বানিয়েছি। আর আমি মোমোটা করেছিলাম, মোমোটা তো খুব ভালোই খেতে ছিল। আর আর তোমরা যদি দেখতে চাও যে আমি মোমো কি করে বানাই না বানাই, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি শর্টস ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো আমি কি করে মোমো বানাই কি না। চলো আবার দেখাচ্ছি একটু পরে। রেস্ট নিচ্ছিলাম, টিফিন খেয়ে দিয়ে প্রায় এখন 8:30 বেজে গেছে। এবার আমি করব একটু মাংসের তরকারি, কারণ যদি তোমরা ভেবে থাকো যে এই তো বেলা বললো নিরামিষ, তাও এখন কেন আমিষ খাচ্ছে, এবার কার কী নিয়ম আমি জানি না, বাট আমাদের দশরে সকালে নিরামিষ খেয়ে রাতের বেলার দিকে একটু আমিষ খেতেই হয়। মানে আমাদের না ইচ্ছা থাকলেও আমাদের খেতে হয়, কিছু করার নেই, কারণ এটা আমি ছোটো থেকে দেখে আসছি, এই নিয়মটাই চলছে আমাদের বাড়িতে। হয়তো সবার এবার হতেও পারে, আমি ঠিক জানি না এইসব ব্যাপারে, বাট আপনারা যদি মানে তোমরা যদি কোনো কিছু ভাবো, তাই জন্যই আমি বলে দিলাম কথাটা। তো চলো এবার মাংসের ঝোল করতে হবে আমাকে, চিকেন, কারণ আমাদের ঘরেতে খাসির মাংসটা বেশি কেউ খায় না, চিকেনই খায়। বিশেষ করে তো আমি খেতেই চাই না খাসির মাংস, খেলেও এক পিস খাই, কারণ আমার একটা কেমন গন্ধ গন্ধ টাইপের লাগে, যার জন্য আমি খেতে চাই না। আর মুরগির মাংসও খাই, মুরগির মাংস খাই কিন্তু ওই 2-3 পিস, বেশি না। একজন যা খায় মানে 500 মাংস একাই খেয়ে নেবে, এবার আমি সেটা পারি না। তো চলো, আমি যদি একটা মুরগির মাংসের লেগ পিসও খাই তাহলে আমি আর কোনো মাংস নিতে পারি না, এইটাই হলো আমার খাওয়া। চলো
মাংসটা করতে যাই। বেশি মাংসর ক্লিপ আমি নেব না, যে তরকারিটা আমি বানাবো, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আর সব ভিডিও তাহলে মাংসর তরকারি ভিডিওতেই হয়ে যাবে আমার, কেন 2-3টে শর্টস ভিডিওতে আমি দেখেই যাবে মাংসর তরকারি নিয়ে করে করি। যদি তোমরা চাও দেখে আসতে পারো। তো চলো যাওয়া যাক, কেন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30 বাজে, আমাদেরকে রাতের খাবারও খেতে হবে। চলো। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। না, আলু ভাজা কমপ্লিট, আমি যে পেঁয়াজটা দেবো। এই যে হচ্ছে মাংস, এই লেগটা কাটতে গেছি, এই যে এই ছুরিটা দিয়ে, ছুরিটা ফসকে পুরো আমার হাতটা গেছে। আমি কিছু করবো আর কিছু গন্ডগোল হবে না এমনটা তো নয়। মা এসে গেছে, যাবো আমাদের ওই ফুচকাটাকে খেতে দিতে। চলো দেখানো। আমার তো রান্না করা কমপ্লিট, আর এবার আমার একটা দাদাকে আমরা খাবার দিতে যাব। সে প্রত্যেকবার দশরে আমাদের বাড়িতে রাতের বেলা খেত, তো যেখানে আমরা থাকতাম আগে। এখন তো অন্য জায়গায় চলে আসার পর এখন তো হয় না, বাট এবারে খাবে বলেছে, তো আমি আর আমার মা দিতে যাবো হাফ রাস্তায়। চলো। এখনো আসেনি। মনসা পুজো কি সুন্দর লাইট দিয়েছে, বলো মা। ওই যে মন্দির, এই যে মনসা মন্দির। গড় করো মা, গড় করো মা, বসে আছি দেখো কি সুন্দর লাগছে। আমার খাবার রাতে খাবার নিচে রাতে খাবার বলো। ঠিক আছে কিনছিল সেলিব্রেশন আমার, এটা কি আমি করি। এবার আমার মা খেতে দেবে, আমি খাবো। আমার বড্ড খিদে হয়েছে, এই দেখো খেতে দেবে, খাবো মাংসের ঝোল। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ারও করে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমি খেয়ে দিয়ে চলে এসেছি, শুয়ে পড়েছি আমি, আমার অনেক এডিট ফেডিট বাকি আছে। এখন প্রায় বাজে হচ্ছে 12:14। তো এখন আমি ঘুমাবো না, আমার কিছু এডিট আছে, বাট ভিডিওটা তো আমাকে এখন শেষ করতে হবে। তো চলো, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।